হ্যালো এভরিওয়ান, আমার নাম ইমরুল কায়েস আর তোমরা দেখছো লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। দেখো, উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা বেশি দিনের বাকি নেই। বিভিন্ন স্কুলে বিভিন্ন ডেট যদিও আলাদা আলাদা, তাও মোটামুটি 10 দিন 12 দিন বা ম্যাক্সিমাম 20 দিন সময় বাকি আছে আর টেস্ট পরীক্ষার, তো বেশি দিন সময় বাকি নেই। এখন তোমরা ম্যাথ প্রিপারেশন কী করে করবে? এখানে 2-3 ধরনের স্টুডেন্ট হবে। এক ধরনের স্টুডেন্ট যারা একদমই ম্যাথ পড়েনি, কারণ নিটের জন্য প্রিপারেশন করছিল অথবা অন্য কোনো কারণ হতে পারে। আরেক ধরনের স্টুডেন্ট মোটামুটি ম্যাথ পড়েছে, আরেক ধরনের স্টুডেন্ট ম্যাথ ভালো আছে অ্যান্ড জাস্ট প্রিপারেশনটা লাস্ট টাচ দিতে হবে, মানে রিভিশনটা ঠিকঠাক করতে হবে। তো আমি সবার প্রথমেই বলছি যে বেশ কিছু কিছু স্টেপ নিতে হবে এবং সবার সাথে একটা গুড নিউজ আছে। রিভিশন কী করে করবে সেটার জন্য আমি বেশ কিছু ক্লাস নেব, সেটা আমি বলে দিচ্ছি শেষে। 10 মিনিটের মাত্র ভিডিও হবে, জাস্ট তোমরা দেখো, দেখে নিয়ে অনেক ভালো ভালো ইনসাইট পাবে এখানে। সবার প্রথমে আমি বলবো, তুমি একদমই যদি ম্যাথ না পড়ো তাহলেও, মোটামুটি যদি ম্যাথ পড়ো আর ভালো করে যদি ম্যাথ পড়ো তাহলেও, সবার প্রথমে তোমাকে সেই চ্যাপ্টারগুলো আগে করে নিতে হবে যে চ্যাপ্টারগুলোতে সবচেয়ে বেশি ওয়েটেজ আছে এবং যেই চ্যাপ্টারগুলো পড়লে তোমার অঙ্ক পরীক্ষায় গ্যারান্টি করে আসতে পারবে। কারণ কিছু কিছু চ্যাপ্টার থাকে যেগুলো কনফিডেন্ট থাকে না, আমরা অতটা কনফিডেন্ট হই না, কারণ কঠিন থাকে বা অনেক সময় ট্রিকি কোশ্চেন চলে আসে। বাট কিছু চ্যাপ্টার আছে যেগুলো একদম ইজি পড়লেই পারবে। সেরকম কিছু চ্যাপ্টার যদি তোমরা একদম ভালোভাবে পড়তে চাও, তো আমি 10খানা চ্যাপ্টার লিখবো তোমাদের জন্য। সবার প্রথমে তোমরা আইটিএফ যে চ্যাপ্টারটা, মানে ইনভার্স ত্রিকোণমিতি ফাংশন, ত্রিকোণমিতিক বিপরীত বৃত্তীয় অপেক্ষকবিদ যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা পড়বে এবং খুব ভালোভাবে পড়বে, কারণ 7 নম্বর সেখান থেকে আসবেই আসবে। তাহলে ওই চ্যাপ্টারটা একটা মাত্র চ্যাপ্টার আছে, বেশ কিছু লিমিটেড পরিমাণ থিওরি আছে, লিমিটেড পরিমাণ অঙ্ক আছে। উদাহরণেরগুলো, এক্সারসাইজগুলো করে নাও, ইম্পর্টেন্টগুলো দেখে নাও, গত কয়েক বছরের কী কোশ্চেন আসছিল সেগুলো দেখো, ইনসাইট ভালো পাবে। সেই ক্ষেত্রে তুমি 7 নম্বর এখান থেকে সিকিওর করতে পারবে। 2 নম্বর সহজ এবং পারা যায় চ্যাপ্টার, সেটা হচ্ছে ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিন্যান্ট। ঠিক আছে, এই যে টোটাল ইউনিটটা ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিন্যান্ট, মানে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক, এই যে টোটাল ইউনিটটা 12 থেকে 13 মার্ক কিন্তু পরীক্ষায় আসে। এবং এই একটা ইউনিট যেটা যথেষ্ট সহজ, কেন? কারণ অন্য কোনো চ্যাপ্টারের সঙ্গে রিলেটেড সেরকমভাবে নেই এটা। এই জন্য ম্যাট্রিক্সের অঙ্ক বা ডিটারমিনেন্টের অঙ্ক তুমি যদি ম্যাথ নাও পড়ো এর আগে, এখন যদি নতুন শুরু করো কোনো অসুবিধা হবে না, এবং যারা পড়েছে ওদের জন্য তো কোনো অসুবিধা হবে না। এবং 13 নম্বর খুব বড় নম্বর। বিশেষ করে আমি বলবো ডিটারমিনেন্টে একটু গুরুত্বটা বেশি দাও। আর এখানে ডিটারমিনেন্টের 2টো চ্যাপ্টার, 2B চ্যাপ্টারটা এবং ক্র্যামার রুলের যে চ্যাপ্টারটা, সম্ভবত 2C চ্যাপ্টার, ক্র্যামার রুলটা ভালো করে শিখবে। ঠিক আছে, এই ক্র্যামার রুল থেকে পরীক্ষায় কোশ্চেন আসেই, একটা বড় কোশ্চেন 4-5 মার্কের একটা কোশ্চেন কিন্তু আসেই প্রত্যেকবার। নেক্সট তোমরা যেই চ্যাপ্টারে গুরুত্ব দিবে সেটা হচ্ছে এলপিপি। আচ্ছা, সবার প্রথমে লিখছি যারা একদমই ম্যাথ পড়েনি ওদের জন্য 5টা চ্যাপ্টার। তারপর তোমরা পড়বে এলপিপি। এলপিপি মানে রৈখিক প্রোগ্রাম বিধি বলে একটা চ্যাপ্টার আছে, যেই চ্যাপ্টারে তোমরা গ্যারেন্টেড 5 মার্কস পাবে। এটা ফ্রি নম্বর ধরে নাও। 5টা-6টা অঙ্ক যদি তোমরা প্র্যাকটিস করে যাও এবং তোমরা ওরকমই পারবে। 2টো মেথড আছে, একটা গ্রাফিক্যাল মেথড, আরেকটা হচ্ছে এলপিপি তৈরি করার মেথড। একটা যে কোনো মেথড ভালো করে পড়ে যাও, গ্রাফিক্যাল মেথডটাই পড়ে যাও, ইউটিউবে ওয়ান শট ভিডিও দেখে যাও, অথবা এরকম করে নিজে করে, ইউটিউব থেকে করাটাই বেটার হবে। ঠিক আছে, করে যাও, দেখবে তোমরা এলপিপির যে প্রশ্নটা, সেই প্রশ্নটা 5 মার্কে 5-5 পাচ্ছ। ঠিক আছে, এতক্ষণে 25 মার্ক সিকিওর হয়ে গেল। জাস্ট 3টা জিনিস লিখেছি আমি, অ্যাকচুয়ালি এখানে 4টা চ্যাপ্টার হয়ে গেলো যদিও। এই ডিটারমিনেন্ট আর ম্যাট্রিক্স টোটাল একটা ইউনিট হলো, অ্যান্ড 2টো আলাদা আলাদা চ্যাপ্টার। 4 নম্বর যে জিনিসটা তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে ভেক্টর। ঠিক আছে, ভেক্টর তোমরা ক্লাস 11-এ পড়েছো, অভিজ্ঞতা আছে এই ভেক্টর সম্পর্কে, তো ভেক্টর পার্টটা একটু পড়ে যাও অবশ্যই। তো ভেক্টরে প্রায় 7 নম্বরের আশেপাশে ভেক্টর থেকে তো আসে, তো এখান থেকেও দেখো একটা ভালো স্কোর তো তুমি করতে পারবে চাইলেই। এই যে কয়েকটা চ্যাপ্টার আছে, যারা একদম ম্যাথ পড়োনি, যারা কিচ্ছু পড়োনি তাদের জন্য, ঠিক আছে, যারা একদম নাথিং তাদের জন্য হচ্ছে এইগুলো চ্যাপ্টার পড়ো। তুমি বাকি অন্য কিছু পড়ার কিচ্ছু দরকার নেই, কারণ এই কটা চ্যাপ্টার পড়লেই তুমি একটা সম্মানজনক নাম্বার 40-র আশেপাশে তো তুমি পেয়ে যাবে। ঠিক আছে, এমসিকিউ কিছু আছে, ওখান থেকে সলিউশন করলে দেখবে তুমি ঠিকঠাক একটা নাম্বার পাচ্ছ। এখান থেকে 25 হয়ে যাচ্ছে, 30-32 হয়ে যায় এখান থেকে নাম্বার। এমসিকিউ আছে 10টা, ঠিকঠাক। যারা একদম পড়োনি তাদের জন্য, কারণ এই মানে বেশি দিন সময় নেই, এই কয়েকদিন সময় তুমি আর কি পড়তে পারবে। তো এই চ্যাপ্টারগুলো পড়ো তুমি। ঠিক আছে, যারা একটু পড়েছো, মোটামুটি পড়েছো, তাদের জন্য 4টা পড়তেই হবে। 5 নম্বর ওরা একটু চলে আসবে পরের ধাপটাতে, যেটা হচ্ছে ক্যালকুলাস। ক্যালকুলাসের মধ্যে সবার প্রথমে যে চ্যাপ্টারটা পড়তেই হবে সেটা হচ্ছে ডেফিনেট ইন্টিগ্রাল। ঠিক আছে, ডেফিনেট ইন্টিগ্রাল মানে নির্দিষ্ট সমাকলন। কম করে যদি ওই চ্যাপ্টার থেকে নম্বর আসে তাহলে 12টা নম্বর আসবে পরীক্ষায়, অনেক নাম্বার। ঠিক আছে, নির্দিষ্ট সমাকলন। নির্দিষ্ট সমাকলনে দেখবে এখানে ইন্টিগ্রেশন অ্যাজ এ লিমিট অফ এ সাম, ওই যে লিমিটের অঙ্কগুলো, ওখানে ওই অঙ্কগুলো 13টা অঙ্ক আছে টোটাল, ওই 13টা অঙ্ক করে যাও, একটা অঙ্ক পরীক্ষায় আসবে। ঠিক আছে,
গেল এখান থেকে। পরে তোমরা পরের ডেরিভেটিভের পার্টটার মধ্যে, ঠিক আছে, ডেরিভেটিভ অ্যান্ড সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, আমি 7 নম্বর বলবো, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। ডেরিভেটিভ পড়ো, অবকলন এবং দ্বিতীয় ক্রমের অবকলন। এটা কেন পড়তে বলছি, কারণ এটার প্রত্যেকটা অঙ্ক সেম নিয়ম, ঠিক আছে। এটা ডেরিভেটিভ তোমরা সবাই পারবে, সহজ জিনিস। বিশেষ করে প্যারামেট্রিক ডিফারেন্সিয়েশন অবশ্যই পড়বে, ঠিক আছে। প্যারামেট্রিক ডিফারেন্সিয়েশন, x ইকুয়াল টু 80 স্কোয়ার y ইকুয়াল টু 280 এর যে ডেরিভেটিভ করতে বলে dy/dx, তো প্যারামেট্রিক ডিফারেন্সিয়েশনটা বেশি আসে, ওইখান থেকে অবশ্যই পড়বে। ওখান থেকে আসেই প্যারামেট্রিক ডিফারেন্সিয়েশন থেকে, তো তুমি ওইটা পড়বে। নেক্সট 3টা চ্যাপ্টার লিখবো, সেটা হচ্ছে ম্যাক্সিমা মিনিমা, 8 নম্বর হচ্ছে ম্যাক্সিমা মিনিমা, 9 নম্বর হচ্ছে ট্যানজেন্ট অ্যান্ড নর্মাল। ম্যাক্সিমা মিনিমা বুঝতে পারছো, চরম এবং ট্যানজেন্ট অ্যান্ড নর্মাল, সরি, মানে স্পর্শক এবং অবিলম্ব। অ্যান্ড 10 নম্বর চ্যাপ্টার বলবো এরিয়া, মানে ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকলন। 17 নম্বর যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টার। তো এগুলো এবং এগুলো, এই 10টা চ্যাপ্টার হচ্ছে কাদের জন্য, যারা মোটামুটিভাবে ম্যাথ সারা বছর পড়েছে এবং যারা খুব ভালোভাবে পড়েছে ওদের জন্য এগুলো না। যারা খুব ভালোভাবে পড়েছে ওদের গোটা বইটা পড়া উচিত, ঠিক আছে। প্রায় 32-33টা চ্যাপ্টার আছে, প্রত্যেকটা চ্যাপ্টারই পড়া উচিত ওদের, কারণ যেহেতু তুমি সারা বছর ভালো করে পড়েছো, তোমাকে ম্যাথে একটা দুর্দান্ত স্কোর আনতে হবে। এবং এই চ্যাপ্টারগুলো, এই 10টা চ্যাপ্টার যদি পড়ে যাও, তুমি গ্যারেন্টেড এই কটা চ্যাপ্টার পড়লে তুমি ম্যাথে 35+ স্কোর করতে পারবে। টোটাল যদি পড়ে নাও তুমি 60+ স্কোর করতে পারবে। কতর মধ্যে? 80-র মধ্যে বলছি, এটা 100-র মধ্যে না কিন্তু, ঠিক আছে। অ্যান্ড এরপর কী করা উচিত, এইবার ব্যাপারটা হচ্ছে যে ম্যাথ যে পড়বে সেটার জন্য রিভিশন যে করবে, এই টাইমে রিভিশন করার জন্য আমি তোমাদের জন্য 5খানা ক্লাসের ব্যবস্থা করেছি, ঠিক আছে, 5 ক্লাসেস। তো আমি 5টা তোমাদের ক্লাস নেব। ফার্স্ট যে ক্লাসটা, সেই ক্লাসটা শুরু হবে আগামীকাল, মানে 31 অক্টোবর 2টার সময়, 2টা থেকে 4টা, হ্যাঁ 2টা থেকে ধরে রাখো। তো 2টার থেকে আমার প্রথম ক্লাসটা হবে এবং এই ক্লাসটাতে আমি পড়াবো, আমি রিভিশন করাবো তোমাদের টোটালি ফার্স্ট 2টো ইউনিট। তার মানে ইউনিট 1 অ্যান্ড ইউনিট 2 তোমাদের আমি ফুল রিভিশন করাবো এই 31 তারিখে। এবং আরও ক্লাস হবে, ঠিক আছে, আরও 4টে ক্লাস হবে, এটা ফার্স্ট ক্লাস। আরও 4টে ক্লাস হবে, যেই 4টা, এই টোটাল 5টা ক্লাস নিয়ে আমি টেস্টের আগে তোমাদের এই 5টা ক্লাস নেওয়ার ব্যবস্থা করছি এবং এই 5টা ক্লাসে ফুল বই রিভিশন যেন তোমাদের হয়ে যায়, এই একটা ব্যবস্থা করছি। যারা খুবই ভালো ম্যাথের রেজাল্ট করতে চাচ্ছ তাদের জন্য কী করতে হবে, তাদের প্রত্যেকটা মানে বইটার মধ্যে টোটাল অংশটা পড়তে হবে। অ্যান্ড আরেকটা জিনিস করতে হবে, যেটা 2টো জিনিস করতে হবে। একটা হচ্ছে PYQs অবশ্যই করে নিতে হবে, আর 2 নম্বর নমুনা প্রশ্ন, ঠিক আছে, নমুনা প্রশ্ন। সংসদের যে নমুনা প্রশ্ন আছে সেই নমুনা প্রশ্নটা একটু সমাধান করে নিতে হবে। নমুনা প্রশ্ন কোথায় পাবে তোমরা? দেখো রায়ান মার্টিনের যে বইটা আছে, রায়ান মার্টিনের বইয়ের শেষের দিকে যাও, 3টে বা 4টা পেজ দেওয়া থাকে, যেটা হচ্ছে সংসদের যে নমুনা প্রশ্ন সেটা, এবং PYQs গত 5 থেকে 10 বছরের কোশ্চেন পেপার, যত বছরই পারো তুমি প্র্যাকটিস করো। যারা একদম পড়োনি তাদের জন্য, যারা মোটামুটি পড়েছো তারা 10টা পড়ে দাও, 60+ স্কোর করতে পারবে আউট অফ 80। অ্যান্ড যারা চাচ্ছ যে আমরা 90+ স্কোর করি 100-র মধ্যে, বা 95, 99 এই টাইপের স্কোর কর, তারা হচ্ছে বই সবগুলো পড়তেই হবে চ্যাপ্টার, কোনো সেখানে ছাড় নেই, তোমাদের জন্য কোনো ছাড় নেই। এবং তো তার সঙ্গে সঙ্গে তোমাদের আরও করতে হবে PYQs, লাস্ট 5 to 10 ইয়ার্স PYQ, 10 বছর যত পারো করবে, এবং নমুনা প্রশ্ন 3 থেকে 4টা পেজ সলভ করতে হবে। এবং রিভিশন করার জন্য তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই আমার ক্লাসগুলো দেখতে হবে, দ্যাটস ইট, ঠিক আছে। এবং তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখবে, তোমরা যে কোনো লেভেলেরই থাকো, তোমাদের এই ক্লাসগুলো করো, দেখবে টোটাল বইটা রিভিশন হয়ে যাবে। প্রথম দিনের ক্লাসে, কালকের ক্লাসে ইউনিট 1 অ্যান্ড ইউনিট 2 ফুল রিভিশন করে দেবো উইথ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স, ঠিক আছে। এখানে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনও থাকবে, এইগুলো নিয়েই সলভ করাবো, থিওরি পড়াবো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সলভ করিয়ে দেবো, যাতে তোমাদের ওভারঅল একটা রিভিশন হয়ে যায়, পরীক্ষা যেন ভালো দাও, ঠিক আছে। চলো তাহলে দেখা হচ্ছে ক্লাসে।